ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে আর আমরাও অনেক অনেক ভালো আছি। আর আমার ভাসুরের ছেলের আজকে আশীর্বাদ। আমি তো রেডি হয়ে গেছি, এই দেখো খালি শাড়িটা পরবো আর তোমাদের দাদাভাইও রেডি হবে। তারপরে ছেলের আশীর্বাদে আজকে যাব আমরা, তোমাদের দেখাবো কীরকম কী আশীর্বাদ হয় ওইখানে গিয়ে। তো ঠিক আছে, আমাদের সাথে থেকো, অবশ্যই দেখতে পাবে। তোমাদের দাদাভাইয়ের বড় দাদার ছেলের আশীর্বাদ, তো আমরা সবাই মিলে যাব না ছেলের আশীর্বাদে। বিয়েতে নেবে না, আমি কাকিমা না, ওই জন্য আমার বিয়ে নেবে না বলছে। আর আমার যেতে ইচ্ছা করছে ছেলেরা বিয়েতে, কি করব বলো বন্ধুরা? তো কিছু করার নেই, আমাদের ভিতরে চায় না, কাকিমা মা ওরা যায় না বিয়েতে ছেলের। তো আমি যাব না, তোমাদের দাদাভাইয়ের মেয়ের আশীর্বাদেও যাবে আর বিয়েতেও যাবে। তো আমি ছেলের আশীর্বাদে যাচ্ছি, তোমরা আমার সাথে থেকে অবশ্যই দেখতে পাবে না। আমাদের ছেলে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে হচ্ছে, ভাবো এখনো আমরা বুড়ো হয়নি, আমরা এখনো জওয়ান রয়েছি না। দেখতে পাচ্ছ না, আমরা তো বুড়ো হইনি। তোমাদের দাদাভাই বুড়ো হয়ে গেছে, দেখো দাড়ি পেকে গেছে, এই যে দাড়ি পেকে গেছে। আমার কিন্তু কিছুই পাকেনি এখনো, পাকবে। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম, আর আমি কিন্তু রেডিই ছিলাম, খালি শাড়িটা পরেছি, ফটোফট করে চলে আসছি। আর এটা আমার বড় জেঠি শাশুড়ি লাগে, আর এই জেঠি শাশুড়ির বড় ছেলের আশীর্বাদ হচ্ছে। তো এইখানে দেখো আমার শাশুড়ি মা এখানে আশীর্বাদ করছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এইখানে অনেকে বসা আছে, আমারই রিশতেদার লাগে। তো সম্ভব তো না কে কি হয় বলা অতটা, যাকে যাকে পারবো তোমাদের দেখাবো আর বলবো কে কি হয় আমার। আর এইখানে আমার বড় জেঠি শাশুড়ির ছোট ছেলে আর ছোট বৌমা আশীর্বাদ করছে ছেলেকে, আর আমার ভাসুরই লাগে। আর এই যে ছেলের কাকা, কিন্তু এটা ছোট কাকা। আর এইখানে দেখো সবাই বসে আছে আর সবাই এক এক করে আশীর্বাদ করছে ছেলেকে। আমার শ্বশুররা 3 ভাই আর তাদের 9টি ছেলে আর 5টি মেয়ে, অনেক বড় ফ্যামিলি আমার কিন্তু। আর আমার শ্বশুররা 3 ভাই আলাদাই থাকে, আর 3 ভাইয়ের ছেলেরাও কিন্তু আলাদা আলাদাই থাকে। আমাদের ঘরে কারোর ঘরে যদি অনুষ্ঠান হয় তাহলে সবাই আমরা এক জায়গা হই এইভাবেই। তো আর সত্যি কথা বলি, সবাই যদি এক জায়গা হই এইভাবে খুবই আনন্দ হয়। তো আমরা সবাই দেখো এইভাবে এক জায়গা হয়েছি আজকে ছেলের আশীর্বাদে। আর এইখানে দেখো আমি আর আমার বৌদি আশীর্বাদ করতে বসে গেছি ছেলেকে। আমি তো পারি না, কিভাবে আশীর্বাদ করে আমার বৌদি আমাকে বলে দিচ্ছিল, আর আমার শাশুড়ি মাও বলে দিচ্ছিল। আর এই দেখো আমি আর আমার বৌদি আশীর্বাদ করছিল। তো সত্যি খুব আনন্দ হচ্ছিল। আমি এইভাবে কাউকে এইভাবে কোনো দিন আশীর্বাদ করিনি, এই ফার্স্টবার এইভাবে আমার ছেলেকে আশীর্বাদ করছি। মানে আমার ভাসুরের ছেলে, তো আমারও তো ছেলে লাগে না, তো আমার ছেলেকে আমি আশীর্বাদ করছি। আজকে কিন্তু আশীর্বাদটা হচ্ছে 2 দিন পরে ছেলের বিয়ে, আর আমাদের বংশের সবথেকে বড় ছেলের আজকে আশীর্বাদ হচ্ছে। আর এখানে আমার আর বৌদির আশীর্বাদটা করা হয়ে গেছে প্রায়। আর এইখানে কিন্তু বন্ধুরা আমার অনেক কটা ভাসুর আছে, অনেক কটা বলতে গেলে আমার 7টা ভাসুর আর একটা দেওর। তো আমার অনেক কটা ভাসুর আছে, এই কারণে আমার ঘোমটা দিয়ে থাকতে হচ্ছে এখানে, অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আর আমাদের আশীর্বাদটা করা হয়ে গেল। তো এই যে লাস্টে আসলো ছেলের মা আর বাবা, মানে আমার ভাসুর আর বড় যা, তো ছেলেকে আশীর্বাদ করতে আসলো। আর এই বড় জারই ছেলের আজকে বিয়ে হচ্ছে। আর মেয়ে তরফ থেকে এসেছিল সবাই, তো তাদের আগে আশীর্বাদ করা হয়ে গেছে। এখন বাড়ির সবাই এক এক করে ছেলেকে আশীর্বাদ করছিল। তো লাস্টে বাবা মার আশীর্বাদ করতে হয়, এই কারণে বাবা মা আশীর্বাদ লাস্টেই করছিল। আর এই যে দেখো বাবা মা দুজনে একসাথে কত সুন্দরভাবে আশীর্বাদ করছিল ছেলেকে।
আর এইখানটায় ছেলের মা বাবার আশীর্বাদ করা হয়ে গেছে। আর এইখানে দেখো ছেলের বোন বসেছে ছেলের পাশে, আর বোনের হাজবেন্ড বসেছে। ওরা একটু ফটো তুলছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডসদের তোমাদের সবাইকে হাই বলে দিল। আর এইখানে দেখো ছেলের ঠাকুমারা ছেলের পাশে বসছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে আমার দুটো জেঠি শাশুড়ি আছে আর আমার শাশুড়িও আছে। আর এইখানে নাতির পাশে বসে সব ঠাকুমারা ফটো তুলছিল। আর এইখানে ঠাকুমারা ছেলেকে হাত ধরে উঠালো। আর এইখানে কিন্তু ছেলেকে যে ধরে রয়েছে ওটা আমার মেজো জেঠি শাশুড়ি। তো চলো বন্ধুরা আমরা গিয়ে দেখি কি কি মিষ্টি দিয়েছে খেতে। ছেলের আশীর্বাদে আমরা একটু খেয়েও নিই। এই দেখো মিষ্টি খাচ্ছি আমরা। নিমকি, তারপরে বোঁদে, অনেক কিছু দিয়েছে। আর এইখানে বসে দেখো আমি আর বৌদি মিলে কিভাবে মিষ্টি খাচ্ছিলাম। আর বৌদি তোমাদের সবাইকে হাই বলে দিল। আর এই যে আমার শ্বশুর মশাই এটা, আর এই যে আমার জেঠি শাশুড়ি, বড় জেঠি শাশুড়ি মেজো মেয়েটা ভিডিওতে আসছিল না, আমি অনেক জোর জবরদস্তি নিয়েছি দিদিকে আমার ভিডিওতে। এরকম বন্ধুরা, এই যে একটা আমার ক্লাসমেট আর আমার রিশতেদারও লাগে, আমার ভাসুরের শালি, এটা ছোট শালি সব থেকে। তো আমার ক্লাসমেট অনেক ভালো, আমরা একসাথে আছি আর আমরা পুরো মজা করছি ছেলের আশীর্বাদে আজকে। আর এইখানে সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম। আর এইখানে দেখো এই দিদিটা তোমাদের সবাইকে একটু হাইও বলে দিল, এই যে। আর এইখানে কিন্তু এই বৌদিটাও তোমাদের সবাইকে হাই বলে দিল। আর এইখানে এই যে এই দুটো কিন্তু আমার বৌমা, লাল শাড়ি পরা এরা দুজন আমার বৌমা। তো এরাও একটু হাই বলে দিল। আর এই দেখো এখানে এখনো মিষ্টি দেয়া চলছে। আর এটা কিন্তু আমার বড় জেঠি শাশুড়ির বড় মেয়ে। তো আর এইখানে দেখো একটা দিদি মিষ্টি খাচ্ছিল বসে, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এইখানে ছেলের মেসো আর মেজো মাসি বসা আর ছোটো মাসি বসা ছেলের। আর এইখানে আমার বান্ধবী খেতে বসে গেছে, ওর সাথে যে একটু ভিডিও করব আমি টাইমই পাইনি, ও মেয়ে তরফ থেকে এসেছিল আর আমি একটু কাজেই বিজি ছিলাম, ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো মিম্মিও খেতে বসে গেছে। আর এই দেখো এইটা কিন্তু আমার একটা বান্ধবী, এর বিয়ে হয়েছে পোরবুলারে, ওর হাজব্যান্ড আর ও খেতে বসেছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এইখানে এটা কিন্তু আমার ক্লাসমেট, ও খেতে বসে গেছে। আর বৌদিরাও দেখো খেতে বসে গেছে। আর এই দেখো আমার একটা যা দাঁড়িয়ে আছে, পিঙ্ক কালারের শাড়ি পরা ওটা। তো বন্ধুরা খেতে বসে গেছি, এই যে এই যে আমরা খাচ্ছি। বাবা একটু রিল্যাক্স লাগছে, টেস্টি হয়েছে। আর এই যে এটা হচ্ছে কিন্তু আমার একটা ননদের মেয়ে। তো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছিলাম। এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই খেতে বসে গেছে লাস্টে। না আর তোমাদের দাদা ভাই কিন্তু অনেক দিন পরে এই যে বৌদি দিদিদের সাথে খেতে বসেছে, তো অনেক ভালো লাগছিল। আর তোমাদের দাদা ভাই সবাইকে দেয়া ঠেয়া করেই লাস্টেই বসেছিল খেতে। তো বন্ধুরা আমাদের ছেলের আশীর্বাদ হয়ে গেছে, এখন আমরা শাড়ি টাড়ি মানে ছেড়ে এখন আমরা মেক্সি পরে নিয়েছি, এখন আমরা কাজ করব ওই জন্যে। তো তোমাদেরও দেখাবো, ডেকচি বার্তন ধুতে হবে না, অনেক কিছু আছে, তো ধোবো আর তোমাদেরও দেখাবো। তোমরা আমার সাথে থেকে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে। আর এইখানে কিন্তু আমরা কোমর বেঁধে কাজ করা শুরু করে দিয়েছি। দেখো থালা বাসন ধুতে বসে গেছি, আর আমি প্রথমে বসেছি। দেখো কীভাবে থালা বাসন ধুচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল মজা করে। তো এই দেখো আমি ফটোফট এই কারণেই ধুচ্ছিলাম, মিম্মিরও টিউশন আছে, আমার একটু তাড়া আছে, মানে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। আর এইখানে দেখো বৌদির দুই মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ওরা হাত পা ধুতে এসেছিল। আর এই যে আমার বড় জেঠি শাশুড়ি আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, আর আমার তো প্রায় ধোয়া হয়ে গেছে। আর এখানে বড় বড় জিনিসপত্র ছিল, সেইগুলো ননদ যা মিলে ধোয়া ফেলা করছিল। আমার তো ধোয়া ফেলা হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে বেরিয়ে পড়ব। আর এইখানে আমি একটু নাতির সাথে দেখা করতে আসছি, এটা আমার নাতি আর আমি দিদা হয়ে গেছি। আর এটা কিন্তু আমার বড় ভাসুরের মেয়ের মেয়ে। তো ঠিক আছে বন্ধুরা, বাড়ির দিকে যা হোক, চলো তাহলে বাড়ির দিকে যাই। তো বন্ধুরা আমরা ঘরে চলে আসছি এখন।
অনেক কষ্ট হয়ে গেছে, ছেলের আশীর্বাদে অনেক কাজ করেছি, তোমরা তো দেখেইছো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও একটা। তো টাটা বাই বাই, গুড নাইট।